কিছু সারা দেশের এই এখনকার পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ জানিয়েছেন। তো সেই উদ্বেগ নিয়েই আসলে ওবায়দুল কাদের কথা বলেছেন এবং ওবায়দুল কাদেরের মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি যে সারা দেশে কারফিউ জারি করা হয়েছে। আমরা আপনাদেরকে যমুনা নিউজে আমন্ত্রণ জানাচ্ছি, আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। চলমান পরিস্থিতিতে সারা দেশে কারফিউ জারি ও সেনা মোতায়েন করা হয়েছে। গণভবনে প্রধানমন্ত্রীর সাথে 14 দলের বৈঠকের পর এবং প্রধানমন্ত্রীর সাথে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ পুলিশের আইজিপি এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক তাদের সমন্বিত একটা বৈঠকের পর আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়। যমুনা টেলিভিশনকে এটা টেলিফোনে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি জানিয়েছেন শুক্রবার রাত 12টা থেকেই কারফিউ জারি করা হলো। তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনগণের জানমালের নিরাপত্তায় সেনাবাহিনীর মোতায়েনের সিদ্ধান্ত হয়। বেসামরিক প্রশাসনের সহায়তায় কাজ করবে সেনাবাহিনী। আমরা সবাই মনে করছি যে এখন যেভাবে ধ্বংসাত্মক কাজে লেগে গেছে, সম্পত্তি বিনষ্ট করছে, মানুষের ঘরে আগুন ধরে দিচ্ছে, মানে ওটাকে কি বলে, যেখানে যা পাচ্ছে তা পড়িয়ে দিচ্ছে। এই সমস্ত কর্মকাণ্ডে দীর্ঘ সময় চালানো আমরা মনে করি উচিত হবে না। কাজেই জানমালের সেফটির জন্য, সম্পদ রক্ষার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করছি সন্ধ্যা জারি করার জন্য। সেইটাই তিনি জারি করছেন। সন্ধ্যায় সবকিছু ক্লিয়ার থাকে, যখনই যে প্রয়োজন মনে করবে সেই সেনাবাহিনী ডাকতে পারবে। সারা দেশেই সন্ধ্যায় জারি হবে। এখন যেখানেই প্রয়োজন হবে সেখানে বাংলা থেকে জারি হচ্ছে। এর আগে চলমান আন্দোলনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়। রাজধানীতে 75 প্লাটুন সহ সারা দেশে প্রায় 300 প্লাটুন বিজিবি এর মধ্যে মাঠে নেমেছে। মোহাম্মদপুরে সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী সাংবাদিকদের একথা জানান। বলেন, চলমান আন্দোলন শিক্ষার্থীদের হাতে নেই, এখন দেশ বিরোধী ষড়যন্ত্র চলছে, যা নস্যাৎ করতে বিজিবি প্রস্তুত। আন্দোলনকে ভিন্ন খাতে নিতে চেষ্টা করছে একটি মহল, তাদের প্রতিহতে বিজিবি কঠোর হবে এমনটাও জানান তিনি। এটা একটা বড় ষড়যন্ত্রের অংশ। তো সেই যারা করছে তাদের এগেইনস্টে কাজ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিজিবিও আছে এবং আমরা এই ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য বদ্ধপরিকর। দিনভর সংঘর্ষে আজও কার্যত অচল হয়ে পড়ে রাজধানী ঢাকা। সকাল থেকে বিভিন্ন পয়েন্টে সংঘর্ষে জড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষার্থী, বিক্ষুব্ধ জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি সামাল দিতে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, টিয়ার গ্যাস ছোড়ে বিজিবি, পুলিশ ও র্যাব। শুক্রবার সকাল 8টার আগে থেকেই রামপুরা এলাকায় এই পরিস্থিতি। মালিবাগ রেলগেট এলাকা থেকে রামপুরার বিটিভি ভবন পর্যন্ত কয়েক কিলোমিটার সড়কের পুরোটা জুড়ে অবস্থান নেয় বিক্ষুব্ধ জনতা। চলমান আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মৃত্যুতে ক্ষুব্ধ তারা। গাছ উপড়ে ল্যাম্পপোস্ট ফেলে সড়কের বিভিন্ন জায়গায় ব্যারিকেড তৈরি করা হয়। বৃহস্পতিবার রাত থেকেই ওই এলাকায় বিজিবি আর পুলিশের সাজোয়া অবস্থান। থেমে থেমে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও গুলি ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে তারা। 2 রাত আর 1 দিন, বিশেষ করে আজ সারাটা দিন রামপুরার এই পুরো যে রাস্তাটি জ্বলছে আগুন, আর আন্দোলনকারীরা চতুর্দিক থেকে অবস্থান নিয়ে আছে, ইট পাটকেল ছুড়ছে, মাঝখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আর সাংবাদিকরা। মোহাম্মদপুরে পুলিশের সাথে একটি পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে দিনব্যাপী। এ সময় পুলিশের সাথে থেমে থেমে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষে স্থবির হয়ে পড়ে পুরো মোহাম্মদপুর, বসিলা সহ আশপাশের এলাকা। বন্ধ থাকে যান চলাচল। পরিস্থিতি সামাল দিতে সেখানেও একই অ্যাকশন পুলিশ বিজিবির। এতে বেশ কয়েকজন হতাহতের ঘটনাও ঘটে। গুলশান 1 এলাকায় পুলিশের সাথে একটি পক্ষের সংঘর্ষ হয়। পুলিশ জানায়, বাড্ডা লিংক রোড থেকে তাদের উপর ইট পাটকেল ছোড়া হয়েছিল। পরে ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়ে পুলিশ। তার কিছু পরেই গুলশান 1-এর 2টি বেসরকারি ভবনে ভাঙচুর চালায় একটি পক্ষ। রাজধানীর মহাখালীতে রেলপথ ও সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। ওই পথ দিয়ে যে যানবাহনই যাওয়ার চেষ্টা করেছে সেগুলোর উপর চড়াও হয়েছে আন্দোলনকারীরা। সকাল 9টার পর রেল লাইনে অবরোধ করে তারা। পুড়িয়ে দেওয়া হয় রাস্তায় থাকা 2টি প্রাইভেট কার। যাত্রাবাড়ি, শরীরাখড়া, রায়েরবাগ এলাকায়ও সংঘর্ষ চলে দিনভর।
ধাওয়া পাল্টা ধাওয়া আর পুলিশ বিজিবির অ্যাকশনে প্রকম্পিত হয় সে এলাকা। কুড়িল এলাকায় শিক্ষার্থীরা আন্দোলনে জড়ো হলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলন নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে র্যাব। এ সময় শিক্ষার্থীরা কিছু সময়ের জন্য ছত্রভঙ্গ হয়ে যায়। সাফা, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় আজ এখন পর্যন্ত 30 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়ে গেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। রাজধানীর যাত্রাবাড়িতে 5, আজিমপুর, নারায়ণগঞ্জ ও রামপুরা বাড্ডা এলাকায় 3 জন করে, বসিলা, মোহাম্মদপুর, নয়াপল্টন, রায়েরবাগ ও শাহজাদপুর ভাটার এলাকায় 2 জন করে, নিউ মার্কেট, পল্টন, মতিঝিল, মুগদা, মিরপুর ও পুরান ঢাকার লক্ষ্মীনগর এলাকায় 1 জন করে নিহত হয়েছেন। এছাড়া 2 জনের ঠিকানা জানা যায়নি। চিকিৎসকরা জানিয়েছেন ময়না তদন্তের পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এছাড়া সংঘর্ষে আহত অনেকে চিকিৎসা নিচ্ছে ঢাকা মেডিকেলে। হতাহতদের সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আহত অনেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন। ঢাকার অন্যান্য হাসপাতালেও চিকিৎসা নিচ্ছেন আহত অনেকে। শিক্ষার্থীদের এই যে কোটা সংস্কারের পক্ষে আন্দোলন, কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন, তা অরাজনৈতিক। চলমান সহিংসতার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই, এমনটা জানিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম। এই আন্দোলনকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। আমরা বরং আমাদের নিজেদের মধ্যে আজকে আলোচনায় বলবো এবং আমাদের পরবর্তী কর্মসূচি কি হবে সেটি আমরা নির্ধারণ করবো। তবে আমাদের জায়গা থেকে আমরা একটি কথা বলেছি যে আমাদের আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন ছিল এবং এই আন্দোলনে আসলে সকল ধর্ম তেজস্বী সকলের সমর্থন ছিল এবং এই সমর্থনটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু এটাকে এই আন্দোলনের ব্যানারটাকে যদি রাজনৈতিক উদ্দেশ্যকে ব্যবহার করার চেষ্টা করে সেটাকে আমরা সমর্থন করি না। আমরা কোন ধরনের সহিংসতা বা নাশকতা এগুলোকে সমর্থন করি না। প্রধানমন্ত্রীর আশ্বাসে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন থেমে গেছে, এমনটা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এখন বিএনপি, জামাত আর সাম্প্রদায়িক অপশক্তি এই আন্দোলনে ভর করে দেশে ধ্বংসাত্মক তাণ্ডব চালাচ্ছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাধ্য হয়ে নিরাপত্তা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। বিকেলে দলের সন্ত্রাস বিরোধী সমাবেশে ওবায়দুল কাদের পাড়া মহল্লায় প্রতিরোধ করে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। রাজধানীর বিভিন্ন স্থানে চলছে সংঘর্ষ। তখন বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় অবস্থান দলের নেতাকর্মীদের। বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হন দলের সন্ত্রাস বিরোধী সমাবেশে। এরই মধ্যে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতারা। কার্যালয়ের সামনে প্রথমেই আন্দোলন চলাকালে নিহতদের উদ্দেশ্যে গায়াগার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর নেতৃবৃন্দ অংশ নেন সন্ত্রাস বিরোধী সমাবেশে। সেখানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন থেমে গেছে, কিন্তু বিএনপি, জামাত অপশক্তি এই আন্দোলনে ভর করে দেশব্যাপী ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এই আন্দোলন কোটা বিরোধীদের হাতে আন্দোলন করে জামাত, শিবির, ছাত্রদল, এই যুবদল, এই অপশক্তির কাছে এদের হাতে আন্দোলন। এরা এখন এদের পুরনো বিএনপি, জামাত, শিবির, ছাত্রদল এখন কোটা মাঠে নেই। কোটা ছাত্র আন্দোলন থেমে গেছে। ওবায়দুল কাদের বলেন, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী আইন শৃঙ্খলা বাহিনীকে ধৈর্য ধরার নির্দেশ দেন, কিন্তু বিএনপি, জামাত অপশক্তির সাম্প্রতিক তাণ্ডবের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীকে কঠোর হতে নির্দেশ দিয়েছেন তিনি। আমরা সহ্য করতে করতে দেয়ালে ফিট থেকে গেছে। বাধ্য হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে আইন প্রয়োগকারী নিরাপত্তা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে এবং আমাদেরকে
প্রধানমন্ত্রীকে নিয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। কেন শেখ হাসিনা আমাকে দিয়েছে, শেখ হাসিনা আমাকে পালিয়ে গেছে, শেখ হাসিনা শেখ মুজিবের কন্যা। শেখ হাসিনা যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে মরে যাবে, কিন্তু মাথায় করবে না। বিএনপি জামাত সহ সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সজাগ ও তৎপর থাকতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিজয়ী হয়ে আমরা ঘরে তাহিদ মিঠুন, যমুনা নিউজ, ঢাকা। গ্রিন এসি, এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার।